গোকর্ণ রেলওয়ে স্টেশনের সামনের রাস্তা, চারিদিকে জঙ্গল ও মাঝখানে ছোট্ট স্টেশন গোকর্ণ রেলওয়ে স্টেশন। এখান থেকে এই স্টেশনের নাম গোকর্ণ রোড। মূল গোকর্ণ শহর এখান থেকে 10 কিলোমিটার। স্টেশনটি গোকর্ণ রোড। এই যে ছোট্ট স্টেশন দেখতেই পাচ্ছেন, চতুর্দিকে গাছে ঢাকা। আর এখান থেকে মূল গোকর্ণ শহর 10 কিলোমিটার। আপনাকে অটোতে, বাসে বা বাই কারে যেতে হবে। স্টেশনের বাইরেটা একবার দেখিয়ে নিচ্ছি। অটো, গাড়ি সব এখানে রয়েছে, এখান থেকে যেতে হয়। বেলা এখন 4:30। আমি এখন রয়েছি কর্ণাটকের সেই বিখ্যাত মন্দির শহর গোকর্ণে। কর্ণাটকের গোকর্ণ, যা গোয়া থেকে 135 কিলোমিটার দূরে, সেটি অত্যন্ত বিখ্যাত এক মন্দির নগরী। একই সঙ্গে বিখ্যাত আত্মলিঙ্গ মহাবালেশ্বর শিব, তার মন্দির। বিখ্যাত বেশ কিছু বিচ, যেমন ওম বিচ, গোকর্ণ বিচ, কাডলে বিচ, এইসব নিয়ে গড়ে ওঠা সেই বিখ্যাত গোকর্ণ শহর। দেখুন, আমি এখন গোকর্ণ শহরের দিকে যাচ্ছি। গোকর্ণ রোড রেলওয়ে স্টেশন খুব ছোট একটি স্টেশন। সেখান থেকে মূল গোকর্ণ শহর 11 কিলোমিটার দূর। আমরা গোকর্ণ রেলওয়ে স্টেশনে ট্রেনে করে নেমেছি এবং সেখান থেকে একটি গাড়ি ভাড়া করেছি এবং সোজা চলে যাচ্ছি মূল গোকর্ণ শহরে। গোকর্ণ শহরের নাম গরুর কান থেকে, অর্থাৎ কথিত রাবণ গণেশের সঙ্গী এক গরুর কান টেনে ধরে এই শহরের নাম দেন গোকর্ণ, অর্থাৎ গরুর কান। এবং এই শহরটি এক ঐতিহাসিক শহর, তার কারণ বিভিন্ন পুরাতন মন্দির এই শহরে, মন্দির নগরী বলা হয় গোকর্ণকে। এবং এখানে রয়েছে অসাধারণ 5-6টি বীচ। তাদের মধ্যে ওম বীচ বিশেষ জনপ্রিয়, বাংলা ও অক্ষরের মতো, অর্থাৎ হরি নামের মতো সেই বীচ ওম বীচ। আর আছে গোকর্ণ বীচ, কুডলে বীচ, হাফ মুন বীচ, ফুল মুন বীচ এবং প্যারাডাইস বীচ। আর তার সঙ্গে অসাধারণ আত্মলিঙ্গম মহাবালেশ্বর শিব। আমরা এখন সেই গোকর্ণ শহরের দিকে ছুটে যাচ্ছি। মহাবালেশ্বর, মাদালসা, গণপতি মন্দির, এগুলি নিয়েই গোকর্ণ গড়ে উঠেছে। চলুন গোকর্ণে যাই। রিম, কি বলছিস গোকর্ণ সম্পর্কে? জায়গাটি সিনিক্যালি অসাধারণ। পুরো জায়গাটি গাছে ছায়া, অর্থাৎ পুরোটা গ্রিনারিতে ভরা এবং গ্রাম্য অঞ্চল। আপনি যদি ইনক্লুশন পছন্দ করেন, সলিটিউড পছন্দ করেন, একাকিত্ব পছন্দ করেন, গোকর্ণ আপনার জন্য, আপনার ছুটি কাটাবার জন্য এক আদর্শ জায়গা, যেখানে আপনি ধীরে ধীরে সমস্ত কিছু নিজের মতো করে এনজয় করতে পারবেন। বিভিন্ন মন্দির রাশি পরিভ্রমণের সঙ্গে সঙ্গে, পুরাতন গোকর্ণ শহর পরিভ্রমণের সঙ্গে সঙ্গে সমুদ্র এবং বিভিন্ন নদীগুলোকেও পরিভ্রমণ করতে পারবেন। আর বিচ তো আছেই আপনার এনজয়মেন্টের জন্য। আসুন, চলুন সেই বিখ্যাত শৈবতীর্থ এবং মন্দির নগরী গোকর্ণে।